नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनेले सबाइके स्वागत जानाई। तृतीय श्रेणीर जे सकल छात्र छात्री रयेछो तोमादेर सामनेई फार्स्ट यूनिट टेस्ट परीक्षा रयेछे। तो तोमादेर सुविधार जन्य आज आमी इंग्लिश विषयेर उपर एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। तोमरा यदि एई धरनेर प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। तार जन्य तोमरा एखन प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाको एबं आमार चैनेल नतुन होले चैनेलटी सबस्क्राइब करे नोटिफिकेशन अल करे रेखो, कारण आमी जखोनी तोमादेर अन्यान्य विषये भिडियो पोस्ट करब तोमादेर काछे सबार आगे पौंछे जाबे। तो चलो शुरू करा जाक आजकेर प्रश्नपत्र आलोचना पर्व। प्रथमे देखो एकेर दाग दिये कि बोलेछे, टिक द कारेक्ट आंसर, माने सठिक जे उत्तरटी तार माथाय टिक चिन्ह दिते बोलेछे। एखाने रयेछे तोमादेर चारटी प्रश्न, प्रत्येकटा प्रश्नेर जन्य हाफ मार्क करे, ताई हाफ गुणितक 4 समान 2। एर दाग दिये बोलेछे द टाइगर लिव्स इन द फरेस्ट सिटी डिजार्ट, माने बाघेरा बसबास करे फरेस्ट माने बन जंगले, सिटी बा शहरे, डिजार्ट बा मरुभूमिते। तो एखाने आमरा सबाई जानी कि द टाइगर लिव इन द फरेस्ट माने कि बाघेरा बने बास करे, तार जोन्नो आमरा एखाने फरेस्टेर माथाय टिक चिन्ह देब, जेहेतु आमादेर बोलेछे सठिक उत्तरेर जायगाय टिक चिन्ह दिते। बुझते पारले? एरपर बिয়ের दाग दिये बोलेछे द लायन हैड 5, 3, 4 फलोয়ার্স, माने सिंहेर छिलो कजन अनुचर। एखाने बोलेछे 5 जन, 3 जन, 4 जन। आमरा सबाई जानी 3 जन छिलो अनुचर, ताई एखाने आमरा 3 एर माथाय टिक चिन्ह दिये दिलाम। द लायन हैड 3 फलोয়ার্স। सी एर दाग दिये बोलेछे ग्लोबाल वार्मिंग इज क्रिएटेड बाय मेन पोलार बियार्स भलचार, माने এই যে বিশ্ব উষ্ণায়ন এটা কাদের জন্য তৈরি হয়েছে বা কাদের কারণে হয়েছে? ম্যান মানুষ, কিংবা পোলার বিয়ার মানে মেরু ভাল্লুক, কিংবা ভলচার মানে শকুন। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে মেন, মানুষের দ্বারাই মেনলি এখন কি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এরপর ডি এর দাগ দিয়ে বলেছে দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট আইস কোল্ড হট কন্ডিশন, মানে মেরু ভালুকরা থাকে আর্দ্র কিংবা আইস কোল্ড মানে কি ঠান্ডা জায়গায়, বরফের মতো ঠান্ডা জায়গায়, হট বা গরম, কন্ডিশন মানে অবস্থায়। গরমের মতো জায়গায় থাকে নাকি আর্দ্র জায়গায় থাকে, না যেখানে বরফের মতো ঠান্ডা দেশ রয়েছে সেখানে থাকে। আমরা সবাই জানি দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন আইস কোল্ড, তাই এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। বুঝতে পারলে? এরপর দুয়ের দাগ দিয়ে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ফুল সেন্টেন্স, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পূর্ণ বাক্যে। তো এখানে রয়েছে তোমাদের দুটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 2 সমান 2। তো এর দাগ দিয়ে কি বলছে, হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স, কারা হয় তার ধূর্ত সঙ্গী বা অনুচর। তো এখানে আমরা সবাই জানি কারা ছিল, দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তো সেটা আমরা পূর্ণ বাক্যে লিখতে হবে। তো প্রথমে কি লিখবে, দ্য ক্রো, তারপর কমা দিয়ে দ্য জ্যাকেল, জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার were the wily followers। বুঝতে পারলে? আশা করি উত্তরটা বুঝতে পারলে। এভাবে তোমাদের পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখতে হবে। তো বিয়ের দাগ দিয়ে কি বলেছে, হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট, মানে কি কারণে বরফ গলে যাচ্ছে। আমরা সবাই জানি যে বিশ্ব উষ্ণায়ন, তো সেটা তোমাদের পূর্ণ বাক্যে সাজিয়ে লিখতে হবে। কি লিখবে, দ্য কজেস অফ দ্য আইস টু মেল্ট ইজ গ্লোবাল ওয়ার্মিং। কি লিখবে, গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়নের জন্য বরফ কি হচ্ছে ধীরে ধীরে গলে যাচ্ছে। মেরুতে যে আমাদের 2 মেরুতে যে বরফ রয়েছে গলে যাচ্ছে। তো দেখো 3 দাগ দিয়ে বলেছে রাইট প্লুরাল ফর্মস অফ দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য টেবিল। কি বলেছে, এই যে টেবিলের মধ্যে 3টি ওয়ার্ড দেওয়া রয়েছে এদের প্লুরাল ফর্ম মানে
এক বচন দেওয়া আছে, বহু বচন তোমাদের লিখতে হবে। এখানে রয়েছে 3টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 3 সমান 1.5। তো এখানে এর দাগে কি রয়েছে? বুক। বুক থেকে আমরা পুরালে লিখতে পারি বুকস, এস যোগ করব। পটাটো থেকে এখানে হবে পটাটোজ, ইএস যোগ হবে। আর চাইল্ড থেকে হয় চিলড্রেন। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর দেখো 4 দাগ দিয়ে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে নিচের যে শূন্যস্থানগুলি পূরণ করো এই যে অল্টারনেটিভ দেওয়া রয়েছে এগুলো দিয়ে। এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। তো এর দাগ দিয়ে কি বলেছে? সি ড্যাশ ইজ আর মাই সিস্টার, এটার উত্তর হবে সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। সবসময় মনে রাখবে সি থাকলে ইজ ব্যবহৃত হয়। এরপর বিয়ের দাগে বলেছে উই ড্যাশ এম আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 3, এটা হবে উই আর, মানে বহুজন, অনেকজনকে বুঝিয়েছে, তাই এখানে হবে উই আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 3, আমরা হই 3য় শ্রেণীর ছাত্রছাত্রী। সে দাগে বলেছে দিস ইজ ড্যাশ এ অ্যান ইউনিভার্সিটি, এখানে হবে দিস ইজ এ ইউনিভার্সিটি, মানে এই হয় একটি ইউনিভার্সিটি। দিয়ে বলেছে দ্যাট ইজ ড্যাশ এ অ্যান আউল, পেঁচার আগে যেহেতু ভায়েল আছে তাহলে এখানে হবে অ্যান, দ্যাট ইজ অ্যান আউল, ওই হয় একটি পেঁচা। 5 দাগে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট অ্যান্সার, বলছে শূন্যস্থানগুলি পূরণ করো সঠিক উত্তর বসিয়ে। তো এখানে রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 সমান 1। তো এর দাগে বলেছে এ বাটারফ্লাই হ্যাজ উইংস, এ বাটারফ্লাই মানে একটি বাটারফ্লাই হ্যাজ আছে ডানা। বিয়ে বলেছে আই হ্যাজ এ পেট ডগ, আমার আছে একটি কি পোষ্য কুকুর। তো এখানে আই থাকলে সবসময় আমরা জানি হ্যাভ ব্যবহৃত হয়, তো এখানে বসিয়ে দিলাম আই হ্যাভ এ পেট ডগ। 6 দাগ দিয়ে বলেছে ম্যাচ দ্য মেল অ্যানিম্যাল উইথ দেয়ার ফিমেল ওয়ান্স, বলছে পুরুষের সাথে ফিমেল এখানে মিলাতে হবে। এখানে রয়েছে হাফ মার্ক করে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তো হাফ গুণিতক 4 সমান 2। তো প্রথমে মেলের কলামে বলেছে টাইগার, ফক্স, হর্স, স্ট্যাগ। ফিমেলে বলেছে মেয়র, হাইন, টাইগ্রেস, ভিক্সেন। এখানে টাইগার থেকে আমরা জানি ফিমেলে হয় টাইগ্রেস, ফক্স থেকে হয় ভিক্সেন, হর্স থেকে হয় মেয়র, আর স্ট্যাগ থেকে হাইন্ড। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পারলে। তোমাদের পাঠ্য বইতে কিংবা উইংসে এই ধরনের যে প্রশ্নপত্রগুলি রয়েছে অবশ্যই অভ্যাস করতে থাকো, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, তার সাথে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই তোমাদের আরও অন্যান্য বিষয়ের ভিডিও পোস্ট করব তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তো যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে ফেসবুক পেজ বা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।